السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আমাদের মনিবের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। আমাদের হাজারো অন্যায় অপরাধ গুনাহ সংঘটিত হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে ভুলেন না, যদিও আমরা তাকে ভুলে যাই।
সেই সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলামের প্রতিটি সেক্টরে সেক্টরে আদর্শ স্থাপন করে গিয়েছেন এবং যার বরকতে আল্লাহ তাআলা এই পৃথিবীর রুয়ে জমিন সমগ্র পৃথিবীর মাটিকে যার সম্মানার্থে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ রূপে দান করেছেন। হে আল্লাহ, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দয়া করছেন, কারণ কিছুক্ষণ আগেই যেই ভূমিকম্প হয়েছে আপনারা অনেকেই বুঝতে পেরেছিলেন। আমি যতটুকু বুঝতে পেরেছি, যদিও আমাদের সংবাদ পরিবেশক কিংবা যারা এগুলো নিয়ে গবেষণা করেন লিখছেন, কেউ লিখছেন 5.5, কেউ লিখছেন 5.2, কিন্তু যে অবস্থা আমরা দেখেছি এটা আরও বেশি, সম্ভবত বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। তো এরকম করছে একেবারে, মানে কেউ হাতে ধরে ঝাঁকুনি দিলে যেরকম হয়, ঠিক আমি তো মসজিদের পাশে টিন ছেড়েছিলাম, মনে হচ্ছে ঝাঁকুনি দিয়েছে। তো এই অবস্থায় এই বিল্ডিং আশপাশে ঘনবসতি একটাও টিকে থাকার কথা না, কিন্তু এগুলোকে যিনি টিকে রাখেন তিনি কে? আল্লাহ। এজন্য বলছি, আমরা তাকে ভুলে যাই ঠিকই, তিনি আমাদেরকে ভুলেন না। সম্মানিত ভাইরা, এই জন্য এই রবকে কখনো ভোলা যাবে না, সবসময় তাকে স্মরণ করতে হবে। শুধু মসজিদে আসলে যাকে স্মরণ করবো এমন নয়, যখন আপনার আমার আনন্দের পরিবেশ সেখানেও এই রবকে স্মরণ করতে হবে, ভোলা যাবে না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম খতমে নবুয়ত, এই পৃথিবীতে আমাদের নবী সর্বশেষ নবী, আর কোনো নবী আসবেন না। এটা আমাদের সকল মুমিনের ঈমানের দাবি। এই বিশ্বাস না থাকলে তিনি প্রকৃত মুমিন হতে পারবেন না। রাসূলের পরে কোনো নবী আসবে নবী হিসেবে, এরকম বিশ্বাস কেউ ধারণ করলে সে মুসলিম থাকবে না, অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমরা আজকে আলোচনা করব মসজিদ বিষয়ক কিছু প্রয়োজনীয় কথা নিয়ে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমাদের কাছে কি দাবি রাখে, একজন মুসল্লি হিসেবে কি দাবি রাখে, একজন দায়িত্বশীল ইমাম খতিব হিসেবে কি দাবি রাখে, মসজিদের পরিচালনায় যারা আছেন যারা আসবেন তাদের কাছে মসজিদ কি দাবি রাখে, এবং মসজিদ কারা পরিচালনা করতে পারে, তাদের মধ্যে কি গুণাবলী থাকা উচিত, কি কোয়ালিটি থাকা উচিত। যুগে যুগে যারা মসজিদ পরিচালনা করে আসছেন রব্বুল আলামিন তাদেরকে কি দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্বগুলো যথাযথ আদায় করলে তার কি সওয়াব, দায়িত্ব যথাযথ আদায় না করলে তার পরিণতি কি। সাওয়াব একটু বেশি হচ্ছে, একটু কমায় দেন। মসজিদ, আল মসজিদু, এই শব্দের শাব্দিক অর্থ হলো জায়ে সুজুদ, সেজদা করার জায়গা। যেখানেই সেজদা করা হয় সেই জায়গাটাকে আক্ষরিক অর্থে মসজিদ বলা যায়, কিন্তু পারিভাষিকভাবে যেই কোনো সেজদার জায়গাকে আমরা মসজিদ বলি না, বরং আমরা মসজিদ বলে থাকি যেই সমস্ত জায়গাগুলোকে নির্ধারণ করা হয়েছে শুধু কেবল সালাত আদায়ের উদ্দেশ্যে, ইসলামী প্রোগ্রামের জন্য, বেসিক্যালি সালাতের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে নির্ধারিত জায়গা, সেটাকেই মসজিদ আমরা বলে থাকি। আল্লাহ তাআলা
এই মসজিদ শব্দটি কোরআনুল কারীমে ব্যবহার করেছেন, তার বহু বছর মাসাজিদ শব্দ ব্যবহার করেছেন। আবার এই মসজিদকে স্বয়ং আল্লাহ তাআলা নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন, মসজিদকে তিনি বাইতুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই মসজিদ পারিভাষিকভাবে তার জন্য একটি শর্ত লাগানো হয়, সেটা হলো ওয়াকফ লিল্লাহ, যেটা আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিতে হয়, নিজের মালিকানায় রাখা যায় না। এই শর্তটি উলামায়ে কেরাম কোথায় থেকে আনছেন? সহিহ হাদিস, আপনারা সবাই জানেন, বুখারী মুসলিমের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসে বলা হয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর, একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে যে লিল্লাহ, এই লামকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয় আল্লাহ লিতামলিক, মালিক বানিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যেই জমিটুকু এতদিন আমার মালিকানায় ছিল, এখন আমি যেই জমিকে মসজিদের জন্য আমি দান করতে চাচ্ছি, এখন থেকে আমার আর মালিকানায় থাকবে না, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার মালিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। এটা এই মান বানা লিল্লাহির লাম বলে। তো সেই হিসাবে যেই জায়গা, যে প্লেসকে আমি মসজিদ হিসেবে নির্ধারণ করেছি, সেটা আমি আমার ব্যক্তিগত কোনো কাজে ইউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। আবার অন্য হাদিসে আছে, যেই জায়গায় মসজিদ হিসেবে ব্যবহার হয়েছে, জুমার সালাত আদায় হয়েছে, ওই জায়গা উপরের দিকে আরশে আজিম পর্যন্ত পুরাটা মসজিদ রূপে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই কেউ যদি আপনার নিজের বাড়ির নিচে জুমার মসজিদ নির্মাণ করেন, ভালো করে আপনাদেরকে মাসালা জেনে নিতে হবে। আর যারা সেখানে জুমার সালাত আদায় করবেন, আপনাদেরও ভালো করে মাসালা জেনে নিতে হবে। নামাজ আদায় হয়ে যাওয়া এক জিনিস, কিন্তু নামাজের জন্য আল্লাহ তাআলা যে পুরস্কার রেখেছেন, সেই পুরস্কার পাওয়া ভিন্ন জিনিস। আল মসজিদুল জামি', জুমার মসজিদে যিনি সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা তাকে 500 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন এই মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন। মসজিদ পরিচালনার দায়িত্ব যুগ যুগ ধরে কারা করে আসছেন? আপনারা জানেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটিও আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহিল হারাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটাই হলো আল্লাহর ঘর, মসজিদে হারাম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। প্রতিটি মসজিদ হিদায়াতের কেন্দ্রবিন্দু। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, তারপরে যুগে যুগে যখন যে নবীগণ আসছেন, সেই নবীগণ তারা নবী হিসেবে এই মসজিদের দায়িত্ব পালন করছেন এবং তত্ত্বাবধায়ক ছিলেন। যেই কোনো সময় মসজিদের নির্মাণ কাজ হোক কিংবা মসজিদের যেই কোনো যাবতীয় বিষয়ে তারা দায়িত্ব পালন করছেন। যেমন সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফকে যে পুনর্নির্মাণ করেছেন,
সেই কথাটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং মসজিদের কি দায়িত্ব আদায় করতে হবে, যিনি মসজিদের তত্ত্বাবধায়ক কিংবা মসজিদ কমিটিতে আসবে তাদের কি দায়িত্ব, সে কথাটাও আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে তুলে ধরেছেন এইভাবে, ওয়াহিদনা, আর আমি দায়িত্ব দিয়েছি, আমি নির্দেশ করেছি, ইলা ইব্রাহিম, ইব্রাহিমকে, ওয়া ইসমাঈল, এবং ইসমাঈলকে। কারণ আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজন একসাথেই এই বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন কি দায়িত্ব দিলাম, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যে তোমরা উভয়ে এই আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কমিটিতে মসজিদের দায়িত্বে যারা আসবে তাদের প্রথম দায়িত্ব হবে এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। কিন্তু আমাদের সমাজ আমরা একটু ভিন্নভাবে দেখি। হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আলাদা আমরা জনবলের ব্যবস্থা করি, সেটাও ভালো। কিন্তু আমাদের বেসিক্যালি এই বিশ্বাস থাকতে হবে যে মসজিদের দায়িত্বে আসার অর্থ হলো এক নম্বরে আমি যেন মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারি, কারণ আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার একমাত্র সেই সন্তান যার বংশ থেকে আমাদের নবী এসেছেন, সেই ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও এই কাজ করেছেন। সুতরাং আমাদেরও কাজ হবে এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাশাপাশি যাবতীয় যত কিছুর প্রয়োজন হয় এসব কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের পরিষ্কারের অনেক ফজিলত আছে, একটু পরেই আমি বলছি। তার আগেই মসজিদের দায়িত্বে কিংবা মসজিদ আবাদ কারা করবে এই প্রসঙ্গে আপনারা সবাই কম বেশি জানেন একটি সুপ্রসিদ্ধ আয়াত, কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কিছু গুণাবলী, কিছু কোয়ালিটির কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই মসজিদ আবাদ করবে। এখানে আবাদের অর্থ শুধু মসজিদ পরিচালনা নয়, এখানে আবাদের অর্থ হলো যারা এই মসজিদকে প্রথমত ইবাদতের মাধ্যমে আবাদ করবে। তাদের বৈশিষ্ট্য এক, ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, তাওহীদে বিশ্বাসী হওয়া, একত্ববাদে বিশ্বাসী হওয়া। দুই, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা। সমাজে আমরা দেখি কিছু মানুষ আল্লাহ তাআলাকে হয়তো বিশ্বাস করে কিন্তু পরকালে বিশ্বাস করে না, যার প্রমাণ এমন কিছু কাজ তারা করে যে কাজগুলো দেখলেই মনে হয় এই লোক পরকালকে হয়তো বা বিশ্বাস করে না। কারণ পরকালের জবাবদিহিতার ভয় তার যদি থাকতো তাহলে এত বড় অন্যায় পাপ সেই লোক করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা পৃথকভাবে উল্লেখ করেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতা। এই পরকালের জবাবদিহিতা এটা এত বড় একটি বিষয়, আপনাকে একেবারে সোজা রাখবে। আপনি উপবাস, সে তাতেও কোনো টেনশন হবে না, আপনি ক্ষতিগ্রস্ত, তাতেও কোনো টেনশন হবে না, যখন পরকালের বিশ্বাস, জবাবদিহিতার এই বিশ্বাস আমাদের অন্তরে থাকবে। 3 নম্বর, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করার অর্থ প্রথমত নিজে সালাত পাবন্দির সহিত আদায় করব, এক ওয়াক্ত সালাতও মিস হবে না। সালাত মিস হওয়া তো দূরের কথা,
বরং তাকবীরের উলাও সবসময় ধরার চেষ্টা করবে। আমার পরিবারের ছোট বড় সবাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে পুরুষ মহিলা সবাই সালাত প্রতিষ্ঠা করবে। আমার সম্পর্কে মানুষ জানবে, হ্যাঁ এই লোক খুব নামাজি, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই নামাজ পড়ে। আমাদের সালাতের আরেকটা অর্থ হলো যে সালাতকে সমাজে এমন ভাবে প্রতিষ্ঠা করা, সালাতের সময় কোনো মানুষ সালাতে অনুপস্থিত থাকলে সে নিজেকে অসামাজিক মনে করবে। যেরকম আমাদের সমাজে ড্রেস পরা, পোশাক পরার একটা সিস্টেম আছে, এটা প্রতিষ্ঠিত। সেজন্য 3 বছরের একজন শিশু, একজন সন্তান যখন ঘরের বাহিরে বের হয় তো সে প্যান্ট পরা ছাড়া, পোশাক ছাড়া বের হয় না। কারণ সমাজে এটা এখনো প্রতিষ্ঠিত আছে যে সতর ঢাকতে হয়, এটার নাম হলো প্রতিষ্ঠা। তাই সমাজে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা সেই সময় হবে যখন সমাজের সেক্টরের একজন বালেগ পুরুষ সে নামাজে শরীক না হলে নিজেকে নিজে দোষী মনে করবে, তার কাছে আনইজি ফিল হবে। সমাজের শতভাগ মুসলিম নামাজি হয়ে যাবে, তাহলেই হবে এটা সালাত প্রতিষ্ঠার অর্থ। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিনের মধ্যে আমরা আমাদের দুটি প্যানেলের ভাইদেরকে যেভাবে ডোর টু ডোর যেতে দেখছি, যে মেহনত করছেন, এটা পজিটিভ, এটা ভালো। আমি একজন দায়িত্বশীল খতিব হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেন শুধু তারা নয় বরং সবাই যেন আমরা এইভাবে ডোর টু ডোর গিয়ে গিয়ে দরজায় নক করে করে আমরা আমাদের ভাইদেরকে মসজিদমুখী করতে পারি, জাহান্নাম থেকে রক্ষা করতে পারি। তাহলে এটাই হবে মসজিদ কমিটির সর্বোচ্চ সফলতা, এটাই হবে ওয়া আকামুস সালাতার সর্বোচ্চ প্রমাণ। কি বলেন, রাজি আছেন তো সবাই? এখন যেরকম আমরা আমাদের ভাইদেরকে দেখি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে তারা তাদের মিশনে বের হয়ে যান, ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ বলছি না, কিন্তু এটার প্র্যাকটিস যেন কমিটি গঠিত হয়ে যাওয়ার পরেও আরো বেশি থাকে। বরং আমরা গ্রুপ গ্রুপ ভাগ করে দিব। 1 নম্বর রোড আলাদা গ্রুপ থাকবে, এই কয়েক ভাই ওই 1 নম্বর রোডে মেহনত করবেন। 2 নম্বর রোড আলাদা জামাত থাকবে, 5 নম্বর রোড আলাদা জামাত থাকবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শুধু মসজিদ সুন্দরভাবে পরিচালনা নয়, বরং এই মসজিদকে একটি আদর্শ, একটি কেন্দ্রীয় মসজিদ হিসেবে আমরা ইনশাআল্লাহ জাতিকে উপহার দিতে পারবো। এখানেই শেষ না, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, এই দায়িত্ব যথাযথ আদায় করার জন্য একটা চেষ্টা হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর গুণ ছিল ইকামাতুস সালাহ। 4 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যারা মসজিদ আবাদ করবে, মসজিদে সালাত আদায় করবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকবে। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় করবে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। এই 5 নম্বর কোয়ালিটি নিয়ে একটু কথা বলা উচিত। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এটা নির্ভর করবে যারা কমিটিতে থাকবে, মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে, তাদের উপরে সবচেয়ে বেশি। তারপরে ইমাম খতিব সাহেব যারা আছেন, আমি যে কথাগুলো বলছি শুধু আমাদের এই 10 নং সেক্টর কেন্দ্রীয় মসজিদকে সামনে রেখে বলিনি, বরং সারা পৃথিবীর সকল মসজিদ, সারা বাংলাদেশের সকল মসজিদকে সামনে রেখে কথাগুলো বলছি। আমাদের সামনে ভিডিও হচ্ছে, হয়তোবা এগুলো আরো অনেকেই শুনবেন, পরবর্তীতে দেখবেন। এই প্রসঙ্গে একটু যেটা না বললেই নয়, এই বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। এই দেশ সারা বিশ্বের আয়তনের দিক দিয়ে 94তম দেশ, ভৌগোলিক আয়তনের দিক দিয়ে 94তম দেশ। অথচ এই দেশটি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দিক দিয়ে 3য়। কিছুদিন আগে বলা হতো 2য়, এখন 3য় বলা হয়। এই দেশে, আমাদের এই ছোট দেশে
সরকারি হিসাবে মসজিদ আছে 3,50,000 মসজিদ। বলেন সুবহানাল্লাহ। মসজিদ বেশি থাকার অর্থ হলো হেদায়েতের কেন্দ্র বেশি আছে, হেদায়েত বেশি বেশি আসবে আমাদের মাঝে। আজকে আপনারা যারা বহির্বিশ্বে যান, অনেকেই আমার সাথে শেয়ার করেন যে হুজুর, ওয়াক্তের নামাজ, ওয়াক্তের সালাত তো জামাতে পড়তে পারি না, শুধু জুমার সালাত আদায় করার জন্য মাঝে মাঝে 100, 200, 300, 350 কিলোমিটার দূরে যেতে হয়। সেই তুলনায় আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করছেন, দয়া করছেন যে বিশ্বের 94তম দেশ হওয়ার পরেও এই দেশে সরকারি হিসেবে 3.5 লক্ষ মসজিদ, বেসরকারি হিসেবে প্রায় 4 লক্ষ মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের 68,000 গ্রাম, হিসাব করলে দেখা যায় এক এক গ্রামে 4-5টা করে মসজিদ আছে। ঢাকা শহরে এত মসজিদ, আলহামদুলিল্লাহ। এই জন্য এই ঢাকা শহরের বিভিন্ন নাম আছে। একটা নাম হলো যে মসজিদের শহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত স্বীকার করতে হয়। একটু আগে যেই প্রাকৃতিক দুর্যোগ বলেন আর আল্লাহ প্রদত্ত আমাদেরকে সতর্কীকরণ যে আসছে ভূমিকম্প, উলামায়ে কেরাম বলেন, গবেষকগণ বলেন, এই ভূমিকম্প যদিও শো করা হয়েছে 5.2 বা 5.5, কিন্তু যাই হোক আল্লাহ তাআলা এই মসজিদের শহরকে মসজিদের উসিলায় হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আমাদের এই কথাগুলো সকল মসজিদের জন্য প্রযোজ্য। এখানে যেই কোনো মসজিদের কমিটিতে যারা থাকবে তাদের উচিত হবে খতিব সাহেবকে উন্মুক্ত করে দেওয়া, কোনো বাইন্ডিংস না দেওয়া যে এই বিষয়ে কথা বলতে পারবেন আর এই বিষয়ে কথা বলা যাবে না। যদি এরকম সাহস না থাকে তাহলে সেই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না। সূরা তাওবার 18 নম্বর আয়াতের 5ম শর্ত, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে একমাত্র আল্লাহকে ভয় করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে। এখন কোরআনে সুদের কথা আছে কিনা, কোরআনে ঘুষের বিরুদ্ধে কথা আছে কিনা, কোরআনে সন্ত্রাসের বিরুদ্ধে কথা আছে কিনা, জুলুমের বিরুদ্ধে কথা আছে কিনা, বৈষম্য বিরোধী কথা কোরআনে আছে। তো এগুলো বললে অনেক সময় আমাদের মসজিদের আলহামদুলিল্লাহ কখনো কমিটির পক্ষ থেকে এরকম বাইন্ডিংস আমাকে দেওয়া হয়নি, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু বিভিন্ন জায়গায় বলা হয়। এমন আপনারা বর্তমানে মিডিয়ার উসিলায় দেখছেন, সরাসরি খতিব বয়ান করা অবস্থায় কমিটির কোন সদস্য এসে বলল এই বিষয়ে আপনি কথা বলতে পারবেন না, নাউযুবিল্লাহ। তাই প্রথম দায়িত্ব কমিটিতে যারা আসবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এমন একটি কলব, এমন একটি ঈমানি কলব নিয়ে আসতে হবে যে কোনো সময় বাতিলের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ আসবে এই হেদায়েতের কেন্দ্র থেকে, মসজিদের মিম্বর থেকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। সাথে সাথে যারা দায়িত্বরত ব্যক্তি আছেন, খতিব, ইমাম, তাদেরও ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করতে পারবে না। এই গুণগুলো শুধু যারা কমিটিতে আসবে তাদের না, এই গুণগুলো আপনারা যারা মুসল্লি আপনাদের জন্য, এই গুণগুলো আমরা যারা খতিব আমাদের জন্য, এই গুণগুলো যারা মসজিদের খাদেম তাদের জন্য, সবার জন্য সেম গুণ। এক কথায় মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবার মধ্যে 5টি গুণ থাকতে হবে। মহতারাম সম্মানিত ভাইরা, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে কোন ধরনের শিরকের আলোচনা এবং শিরকি কর্মকাণ্ড হতে পারবে না। আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দুনিয়ার মসজিদ সমূহ আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের মধ্যে ফালা তাদউ মা'আল্লাহি আহাদান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কি অর্থ? এটার একটা অর্থ হলো সেই সময় মানুষ মূর্তি পূজা করত, একদিকে সালাত আদায় করত আর একদিকে মূর্তির পূজা করত। এটা হলো 1 নম্বরের অর্থ। আরেকটা অর্থ হলো এই, এখানে মানুষ
আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে যদি ভয় না করে, অন্য কোনো অপশক্তিকে যদি ভয় করে, তাহলে এটাও কাইন্ড অফ শিরক, এটাও এক প্রকারের শিরক। অতএব মসজিদে একমাত্র আল্লাহর নাম উচ্চারণ হবে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই মসজিদ সমূহকে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন যেন আল্লাহর নাম সমুচ্চারিত হয়, আল্লাহর নামই একমাত্র উচ্চারিত হবে। আর কারণ